স্বামীর বাড়ি তো যাবেনই, আগে থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না। আমি সেদিন ময়মনসিংহ গেলাম, একজনকে বললাম, আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব? বোঝে না। পরে শহীদ বললে আরো গোনা হবে। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটা কি যে কষ্ট দেয় ওরা। আমি তো তাও ছোটটায় ছিলাম, ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টায়। ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে। কাবা শরীফের ইমাম আমি 16 সালে নিজে শুনেছিলাম, উনি দোয়া করছিলেন, খুতবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান। এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন, পরে যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও। চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন। পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে, ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া। যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায়, আমি নিজেও তো বসেছিলাম। কি শান্তি ওই জায়গায়, বিশাল এরিয়া পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন। আজ যারা 2732 জন মানুষকে খুন করেছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, 34,000-এর উপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে, এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের। এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে। এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এটা আপনি দিয়েছেন। যদি আগের থেকে চলে যেতেন, স্বামীর বাড়ি তো যাবেনই, আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না। যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায়। কি বাবার টাকায় বানালেন? পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা বানানো যেত ওই টাকা দিয়ে। এই কথা বলছেন না কেন? এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গা থেকে 82,000 কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে। 2-3 দিন আগের একটা ভিডিও দেখেছেন না, উনি বলছে যে আমারে মানুষ শুধু গালি দেয়, দোষ কি শুধু আমার বোন কিছু করেনি? আপনার বোনও করেছে, শুধু আপনার বোন না, আপনার বোনের মেয়েও করেছে। কথা বলেন না কেন? শেখ পরিবারের একটা মানুষকে দেখান, ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে, একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই। এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশের সব পানি লাগবে এখন। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটা কি যে কষ্ট দেয় ওরা। আমি তো তাও ছোটটায় ছিলাম, ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টায়। ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে। হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। একটা মেশিন আছে ওদের কাছে, ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে, হাতের আর পায়ের কাছে ধরে। এমন মাপ করে মেশিন বানানো, শুধু একটা টিপ দেবে, একবারে আপনার নখ গুলো খুলে চলে যাবে। নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলছেন এখানে? শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয়, ওর উপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়। আর ওই যে চেয়ারের উপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে, 1 মিনিটে 120 বার ঘুরবে। তো সেকেন্ডে কয়বার? 2 বার। আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন, আমরা দেখেছি বিজ্ঞান। এখানে কম্পিউটার ভিড়ান, আমি দেখাবো আপনাকে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে। এরকম 70,000 জিনিস এই মাথার ভেতরে। এই যে মগজগুলো দেখতে পান, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে, পুরো শরীর কন্ট্রোল করছে এখান থেকে। এগুলো ঝাঁকানি লাগে। 1 মিনিটে যদি 120 বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে, 1 মিনিট পরে মনে হবে আমি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছি।
যেহেতু রিমান্ডে অধিকাংশ গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম, ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন, আপনি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে আপনাদের তো, আপনাদের আল্লাহ, আপনাদের নবী, আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে। এবার 10 দুনিয়া দেখতে পাচ্ছেন? এই কথাগুলো ওই সময় শোনা কেমন লাগে বলেন তো? আমি এই কথাগুলো এখন বলছি, অথচ এটা আমার ফেস করা লেগেছে। বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল, আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর, যে আমি এইরকম জায়গায় ছিলাম। 3টা বছর ওরা এই ফাঁসির কন্ডে সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত। বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান। নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে। এই কথা বললেন না কেন? বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে, অনেকে জানে, সবাই এটাকে চেনে শহীদ জিয়ার কারণে। বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে, তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? এই কথা বলেছে ওনারা ওইভাবে মারা ঠিক হয়নি, হয়তো অন্যভাবে মারা যেত। কি কথা বলছে না? আমি সেদিন ময়মনসিংহ গ্রাম একজনকে বললাম, আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব? বোঝে না। পরে শহীদ বললে আরো গোনা হবে, কারণ শহীদ এই শব্দটা এত দামি, আল্লাহ যেখানে সেখানে লাগাননি। কোরআনে কারিমে সূরা বাকারা 153 নম্বর আয়াতে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে, কিন্তু শহীদ জিয়া, জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে, কারণ নামের আগে কি আছে? এটাকে আমি নিষেধ করলাম? বলেন তো। আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, মানুষ ধারণা করে কি দিয়ে? অন্তরে। কিসে ধারণা করে? অন্তরের উপরও আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এ ধারণা করাও জায়েজ নেই। এ ঘোষণা কার বলেন তো? আরো জোরে বলেন। কেন? ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রবের কাছে খাবার পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আরো জোরে বলেন। মানুষ জেগে থাকলে খাওয়া লাগে। এখানে শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না। আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারেন, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহায় ফৎকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য। এই শেষ, এর আগে পরে আর কিচ্ছু নেই। তাও ঈমান নিয়ে মরা লাগবে। কি নিয়ে? বলেন বলেন। কিন্তু শহীদ যারা হয়ে যায় এই মানুষগুলো ঘুমায় না, যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আর খেলে রক্ত কষ্ট মাংস তৈরি হয় না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়, এগুলো তাদের শরীরে তৈরি হয়। হযরতে হামজা তার প্রমাণ। তিনি শহীদ হওয়ার 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল, মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে। ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখতে দেখতে চেয়ে দেখে হযরতে হামজা 30 বছর আগে উহুদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা, ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। বলেন তো, উনি 30 বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায়? বলেন। এই জন্য শহীদ জিয়া এই শব্দটা
আমরা নিজেরা বানাইনি। অবশ্যই এটা চলে আসতেছে অনেকদিন, ওনার ইন্তেকালের পরেই এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম বললাম এই কারণে যে তার নামও আমরা শুনি কিন্তু কেউ শহীদ বলি না, বলি তাকেও তো মেরে ফেলা হয়েছে। শহীদ হওয়ার জন্য কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়ার আগে সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ঈমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করে, তাকে এমনি মরণ দেয় না। আমি বললাম না আলহাজ মোশাররফ মারা গেলে যদি ঈমান নিয়ে মরে তো ঘুমিয়ে থাকবে, আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে। এই জন্য আল্লাহ যাদের ঈমান এবং তাদের যৌবন পছন্দ করে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন। মসজিদে নামিরা একটা মসজিদ আছে, যেহেতু হজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি। আরাফাতের ময়দানের পাশে এটা কাবা শরীফের ইমাম, আমি 16 সালে নিজে শুনেছিলাম, উনি দোয়া করছিলেন, খুতবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও। চিন্তা করলাম এই দোয়া উনি করে কেন। পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে, ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া, যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায়। আমি নিজেও তো বসেছিলাম, কি শান্তি ওই জায়গায়। বিশাল এরিয়া পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন। আজ শুধু বাংলাদেশের হাজি, সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে। আমরা যেহেতু চিনি জানি তার নাম, এই জন্য দোয়া করি। অন্য দেশের লোক কি দোয়া করবে? তারা ওই যে ওখানে লেখা আছে সাজারাত জিয়া, আমরা নিম গাছ বলি, ওটা জিয়া গাছ বলে। দোয়া করে এই বলি আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে 42 এমনকি 45-50 ডিগ্রি সেলসিয়াস চলছে, মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায়, এইরকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন। এই জায়গায় ওনার গাছ লাগানো, ওনার হাতের গাছ, কিয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে, আর উনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি। এই প্রথম নাম্বারে সেই জায়গা আমার বগুড়াতে না, শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি। বিশেষ করে 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এই দেশে, শহীদ আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন, ফয়সাল সহ 2732 জন মানুষকে, ভাই যে বলছিলেন ফ্যাসিবাদী, আসলে ফ্যাসিস্ট। সম্মানিত বগুড়াবাসী, শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে, তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে। মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে, আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন। তার স্ত্রী, যাকে এক কাপড়ে ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল 40 বছরের বসবাস করা বাড়ি থেকে, ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছে। আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম, ফেনী, ওনার বাবার গ্রামে, ওখানে যে দোয়া করেছিলাম যে আপনার ফেনীর জামাই শহীদ জিয়া, আর এটা তো তার শ্বশুর বাড়ি। ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে, আর এই রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে। তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে, আফসোস করে, আর ও ভিডিও দেখে দেখে হাসে। গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম, কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে, তারপরে আপনার মরণ হবে। 13 সালে আপনি ভেঙেছিলেন,
মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবের নাম কি? আযাবুল বুলডোজার। একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে। ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল। এটা আর একটা গজব। যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল। যৌথ বাহিনী দেখলে মুমিন যারা তারা খুশি হয়, যারা নিরপরাধ মানুষ তারা খুশি হয়, আনন্দ পায়। আর যারা খুনি, যারা জালেম, যারা দুর্নীতিবাজ এদের সবচাইতে বেশি ঝামেলা হয়। এই জন্য ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে। এটা মুমিন যারা নিরপরাধ যারা তাদের কোনো চিন্তা আছে? বলেন চিন্তা কাদের? যারা খুনি। সুতরাং বগুড়ায় যেহেতু এসেছি, শহীদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন। তার যে দল আছে এ দলকে যেন আল্লাহ হেদায়েতের উপরে রাখেন। বলেন আমিন। ম্যাডাম জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে। এই ফ্যাসিস্ট এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে। এখন যিনি আছেন চিকিৎসায় সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধূ বাংলায় ইনশাআল্লাহ। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের, আমাদের আল কোরআনের আমার আগের ইয়ারের বড় ভাই, আপনাদের এই এলাকার সন্তান মনে হয়। কোথায় বাড়ি আমি জানি না। নওগাঁ, পাশের জেলা নওগাঁ। সামনে বসা আমার মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা,